লোকটি নিজের সাইকেলের হ্যান্ডেলটা উপরের দিকে ঘুরিয়ে নেয়, এরপর শরীরটা নিচু করে সাইকেলের উপর শুয়ে পড়ে। এই ছোট পরিবর্তনেই তার গতি হঠাৎ বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে তার বন্ধুকে পেছনে ফেলে দেয়। বন্ধুটি তার পারফরমেন্স দেখে অবাক হয়ে যায়, কিন্তু লোকটির মাথায় তখন অন্য চিন্তা ঘুরছিল। বাড়ি ফিরে সে জমানো জিনিসপত্র বের করে, নিজেই উপরের দিকে বাঁকানো হ্যান্ডেল সহ একটি নতুন সাইকেল বানায়। অনেক আশা নিয়ে সে সাইকেলটি বন্ধুদের দেখায়, কিন্তু কারোই ডিজাইনটা পছন্দ হয় না। সবাই বলে পেশাদার অ্যাথলিটরা নিচের দিকে বাঁকানো হ্যান্ডেলই ব্যবহার করে। নিজেকে প্রমাণ করার জন্য সে পেশাদার ট্র্যাকে স্পিড টেস্ট দিতে যায়। ঠিক তখনই বন্ধু তাকে থামায়। জানা যায় স্পন্সর তার জন্য আগে থেকেই একটি সাইকেল বানিয়ে রেখেছে, সেটার হ্যান্ডেলও উপরের দিকেই বাঁকানো। সে ফ্রেমে চাপ দিয়ে বুঝে যায় এই সাইকেলটা তার নিজের বানানো সাইকেলের চেয়ে অনেক ভারী। সে না করতে চায়, কিন্তু বন্ধু বোঝায় যদি এই সাইকেলেই সে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারে তাহলে স্পন্সর পুরো বছরের খরচ বহন করবে। অনেক ভাবনার পর সে স্পন্সরের সাইকেলেই টেস্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়। রেফারির নির্দেশে চ্যালেঞ্জ শুরু হয়। শুরু থেকেই সে পুরো শক্তি দিয়ে প্যাডেল মারতে থাকে, কারণ 1 ঘন্টার মধ্যে তাকে 205টি ল্যাপ শেষ করতে হবে। কিন্তু রেস যত এগোয় ভারী ফ্রেম তার শক্তি দ্রুত কমিয়ে দিতে থাকে। তার ওপর ইনডোর ট্র্যাক তাকে আরো অস্বস্তিতে ফেলছিল। সে আউটডোর রাইডিংয়ে অভ্যস্ত ছিল। শেষের দিকে 40 সেকেন্ড বাকি থাকে, অথচ এখনো 5টি ল্যাপ অসম্পূর্ণ। সবাই বুঝে যায় রেকর্ড হাতছাড়া হয়ে গেছে। ঘন্টা বাজে, তখনও 2টি ল্যাপ বাকি। বন্ধু ক্ষমা চায়, বলে বাইক বদলানোর পরামর্শ দেওয়া উচিত হয়নি, কিন্তু লোকটি তাকে দোষ দেয় না। সে জানতো সাইকেল না বদলালেও শেষ 2 ল্যাপ সময় মতো শেষ করা সম্ভব ছিল। তবু এই ব্যর্থতা তাকে থামাতে পারে না। সে সঙ্গে সঙ্গে আবার টেস্টের জন্য আবেদন করে। বাড়ি ফিরে সে নিজের ভুল নিয়ে গভীরভাবে চিন্তা করে। ধীরে ধীরে বুঝতে পারে আসল সমস্যা ছিল বেয়ারিংসে। সেগুলো দ্রুত ঘুরছিল না, কিন্তু সমাধান তখনও পরিষ্কার ছিল না। একদিন সে ওয়াশিং মেশিন চলার শব্দ শোনে। ঠিক তখনই তার মাথায় যেন আলো জ্বলে ওঠে। সে ওয়াশিং মেশিন খুলে বেয়ারিংসগুলো বের করে নেয়। স্ত্রী অবাক হয়ে তাকিয়ে থাকে সে কি করছে। সে ওই বেয়ারিংসগুলো নিজের সাইকেলের পুরনো বেয়ারিংসের জায়গায় লাগায়। কিছুদিন পর বদলানো সাইকেল নিয়ে সে আবার ট্র্যাকে পৌঁছে যায়। এবার সে আগের ভুলগুলো মনে রেখেই শুরু করে। শুরুতে সে খুব ধীরে চলে। স্ত্রী দুশ্চিন্তায় পড়ে যায়। বন্ধু তাকে সাহস দেয়, কিন্তু তার কানে এখন আর কিছু ঢুকছে না। তার চোখে শুধু ট্র্যাক। সে নিজের গতি ধরে রাখে। শেষ 2টি ল্যাপ শুরু হতেই সে হঠাৎ গতি বাড়িয়ে দেয়। ঘামে চোখ ঝপসা হয়ে আসে, পায়ে ভারী ভাব জমে যায়। তবু সে দাঁত চেটে এগিয়ে যেতে থাকে। আর ঠিক যখন টাইমার শূন্যে নেমে আসে সে ফিনিশ লাইন পার করে যায়।